বনী ইসরাইলের উপর ফেরাউন কি নির্যাতন করত। যখন বনী ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত, ফেরাউন কিচ্ছু বলতো না, রেখে দিত। কিন্তু যখনই ছেলে জন্ম নিত, ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে আপনারা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী প্রভাবশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল ভাই? বলেন তো। ফেরাউন এই বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম উলামা। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশ্নের জবাব দিছেন। আরেকটা প্রশ্ন করি, রোগী যদি ছোট হয়, রোগ যদি ছোট হয়, হালকা রোগ, ধরেন গলা ব্যথা, মাথা ব্যথা, সামান্য সর্দি জ্বর, এই সামান্য রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? হ্যাঁ, শুনেন, বয়ান কিন্তু শুরু হয় নাই, আমি ভূমিকা সাজাইতেছি। গোড়া না বুঝাইলে সামনের কথা বোঝা যাবে না। বলেন, বড় ডাক্তারের কাছে যাবে না ছোট ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা জবাব আপনারা দিছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা আমাদের তৃতীয় প্রসঙ্গটা বের করছি। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা শারীরিক না, আত্মিক। যেহেতু সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে এটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথাটা কি বুঝে আসছে? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, আরে বাপরে বাপ, মানুষ এত খারাপ কেমন হবে? কি করত জানেন? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? এই জোয়ানরা তোমরা কথা কইও, বুড়ারা চুপচাপ থাকো, তোমরা কথা কইলো। মূর্তি পূজা এখন হয় না? হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে গেলে, দূরে গেলে বগলের নিচে করে, পকেটে করে মূর্তি একটা, ছোট্ট মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, পূজা যেন মিস না হয়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে হইছে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা
নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। কুরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে বিষয়টা। 14 নম্বর পারা, সূরাতুন নাহল, 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা যখন আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি আপনাকে? পিছনের লাইন ঠিক আসেনি? হ্যাঁ, একটু একটু করে আগা। আচ্ছা, এই যে আরবের মানুষগুলো এতটা খারাপ ছিল, কারণটা কি ছিল? কোন কারণে তারা এতটা খারাপ? আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন যিনি প্রিন্সিপাল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই লিখেন, বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব ছিল না, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। যুবক কথা কও, কয়টা? আমাদের মূল পয়েন্ট শুরু হয়ে যেতেছে, এখান থেকে পুরোটাই মনে রাখবেন। ওই সময়ের আরবরা, বর্বর আরবরা এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল, আবার বলেন, 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না, তাই এত খারাপ হয়েছে। 2, চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? লেখাপড়া করছে না করেনি? অথচ আমরা কি দেখি, গত টার্মে কি দেখেছি, একজন ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছে, ব্রিজ বানাবেন। ওই আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, জানার পরে বাঁশ কেন ঢুকাইছে? বলে চরিত্র খারাপ। এই মৌলিক 2 সমস্যার একটা থাকলেই যেখানে মানুষ অপরাধ করে, সেখানে ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্রের কোনো ঠিক ঠিকানা। তাহলে মূল সমস্যা ছিল কয়টা? আবার বলেন, আবার বলেন। এই কথাটারে মাথায় ঢুকায় রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই। হয় দেখবেন লেখাপড়া নাই, অথবা তার চরিত্রের ঠিক নাই। তাহলে সারা দুনিয়ার সমস্যার মৌলিক সমস্যা কয়টা? কয়টা? মাথায় রাখেন। এই ভয়ঙ্কর 2 সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন আমার সাথে, আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান বলেন, বলেন, আবার বলেন। এই কথাটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, এখান থেকে আমরা আগাবো ইনশাআল্লাহ। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আবার আবার সমস্যা কয়টা? সমাধান। ওই 2 কথারে আবার শোনেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়া নষ্টের পেছনের মৌলিক কারণ যেমন ওই 2টা, লেখাপড়া নাই, চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার এই সমাজ ঠিক করার মৌলিক সমাধান ওই 2টাই, যেই 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। ভিন্ন কোন রাস্তায় দুনিয়া ঠিক করা সম্ভব না। তাহলে সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা,
বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? কেন কেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন সেই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আমাকে সমস্যা কয়টা? সমাধান শুনে কিছু কথাবার্তা যে বলবো, আপনাকে চেহারা দেখে মনে হইতেছে, অনুমান করতেছি যে অনেকের কষ্ট লাগতে পারে ওই কথা। এখন কি করি কন্ত? সাহস কত বলার? খেপে যাবি না তো আবার আমি বলবো? আপনারা মানা করলেও বলতাম, ভাবটা দেখলাম আর কি। আমি কি আপনাকে মন মতো কথা বলার জন্য বসছি এখানে? আপনারা আমগো উপরে কত নারাজ ছিলেন 15 বছর, তো কি হয়েছে? আমগো কথা কি বন্ধ হয়েছে? আমগরে নিয়ে আটকায় রাখছেন, কিন্তু কথা বন্ধ হয়েছে নি? হবে না এটা ইনশাআল্লাহ। আপনারা খুশি হইলেও বলবো, রাগ করলেও বলবো। আপনাদেরকে খুশি করার জন্যও বসি নাই, রাগানোর জন্যও বসি নাই। আমি তো আমার রবকে খুশি করার জন্য বসছি। আল্লাহ তাআলা আমার নবীকে কি বানায়া দুনিয়ায় পাঠাইছিলেন? এই কথার প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। দেখেন, আপনারা যারা মাদ্রাসা ওয়ালা, আমি যেহেতু মাদ্রাসা নিয়ে কথা বলবো, তবে এটা অনেক পরে, দুনিয়ার এই মাথায় থেকে ওই মাথার থেকে শুরু করছি। আমার আলোচনা রয়ে গেছে আরেক মাথায়। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার সাথে যাদের যোগাযোগ সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের উপলক্ষের অভাব নাই। কেউ ডাক্তার, এটা তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা মনে করেন এই সমাজের সবচেয়ে পশ্চাৎপদ জাতি, খ্যাত খ্যাত সেকেলে ব্যাকডেটেড, সমাজের বোঝা মনে করেন যাদেরকে, এই আমাদের এই মৌলবীদের গর্বের অত উপলক্ষ নাই। কিন্তু একটা উপলক্ষ আছে, সেটা কি জানে? আমরা এই মাদ্রাসাগুলোতে যা পড়ি আর যা পড়াই, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আর কোন লেখাপড়া এই গর্বের পরিচয় দিতে পারবে না। কথা বলেন না? কিন্তু সমস্যা হচ্ছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে এই পরিচয় থেকে? যুগ যুগ ধরে যারা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হয়েছিল। সেটা বোঝার জন্য আমাকে একটু জবাব দেন তো, আমরা কার সন্তান? আদম সন্তান না? জোরে বলেন। কিন্তু এখন থেকে শুধু আদম বলবেন না, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। এই বলো, আমরা কার সন্তান? কেন নবী লাগাবেন? আর একটা ছেলে যদি হয় এমপির ছেলে, ওর বাবার নাম আব্দুল্লাহ, কথার কথা, ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহর ছেলে। কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কারণ ও জানে ওর ভাবসাব যা লইতেছে এর সব কিছুর পেছনে ওই এমপি শব্দটা, এটা ওর গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় দেওয়ার সময় যদি বাবার পদ সহ বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন নবী ছাড়া বলবো? বলেন আমরা কার সন্তান? কার? ভাবতেছেন আজ এরা পেঁচাল পারতেছি না? না, এটি ইঞ্জেকশন বলে। হঠাৎ করে এইগুলা কেন বলতেছেন হুজুর? কারণ হইল ওরা
কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বা শব্দ বাড়ানো শুরু করছি। বলে কই কাটলো তো বুঝেন একটু। মানুষ যে গণে না, মানুষ গণে, এই মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল ভাই বলেন, কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম ওরা কাইটা দিছে, নতুন নাম আয়া পড়ছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? কারণ এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা ডাইল চালের দাম বেড়ে গেছে গা, কিন্তু যাদের মাথা আছে তাদের ব্যথাও আছে। কথা বলেন। আদম কেন কাটছে? কারণ বিজ্ঞানের নামে কিছু কুচক্রী মহল এই সমাজের ভেতর একটা ভাইরাস ছড়াইতে চাইছিল। সেই ভাইরাসটা হচ্ছে আমরা আদমের সন্তান না, আমরা নাকি বানরের সন্তান। কোত্থেকে আসছে এটা? বাংলাদেশের চিড়িয়াখানা আছে না, গেছেননি? চিড়িয়াখানায় একটা বানর ছিল, অনেক পুরাতন, দেখতে রুষ্টপুষ্ট সুন্দর। ওই বানর হঠাৎ একদিন লক্ষ্য করলো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, মানুষের মতো সোজা খাড়া। আরো কয়দিন পর বানর দেখে যে তার শরীর থেকে পশমটি পড়ে গেছে, শুধু মুষ্টি রয়েছে। বানর এখন লক্ষ্য করলো তারে দেখতে পুরা মানুষের মতো লাগে। বানর চিড়িয়াখানার গেটের সামনে আইসা দিছে একটা হুঙ্কার, কি বইলা? আই এম জাফর ইকবাল। কিরে মনে আসেনি? ওই বানরের পুত্রে আপনাকে পলাতক নেত্রী শেখ হাসিনা আইনা বাংলাদেশের আপনার সন্তানের লেখাপড়ার সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল। ওই অসভ্য আমার সন্তানের সিলেবাসের মধ্যে এই ভাইরাস ঢুকায় দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা মানুষ না, আমরা বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, এদেশের অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে যখন ফুসে উঠল, ওই কুচক্রীরা তাদের এই চক্রান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে তো ঠিক কন, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, অনুযোগ আছে কিছু। দুঃখ, এই প্রতিবাদ আলেমরা কেন করবে? এই বিষয়ের প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে লেখাপড়া করে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়, এটা আমার আকীদার বিষয়। নতুন আবার একটা চক্রান্ত মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, আপনার সন্তানকে নাকি গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তবলা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দোস্ত শুনেন, আমার ট্যাক্সের টাকা আমার সন্তানকে গান শেখাবা, এটা হযরত হাফিজজির জমিন, এটা শাহজালালের জমিন, আল্লামা আহমদ শফির জমিন। উলামায়ে উম্মত তারা যখনই ডাক দিবে এমন কোন চক্রান্তের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধাচরণ নয়, তখন আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে। মোহতারাম হাজরিন, থাকবেন তো নাকি? আপনাকে কেমনি বিশ্বাস করুম? আপনারা মাহফিলায় ঠিক কোন ভোট দেন আরেক জায়গায়। কিরে ভাই, কথা ঠিক নেই? আচ্ছা বাদ দেন, ভোট তো গেছে, সামনে খেয়াল রেখেন। সমস্যা কয়টা? আচ্ছা কথা কন, সমস্যা কয়টা? আরে মনে আসেনি পড়া? ভুলে যান নাই তো? বলেন সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বর আরবদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ,
আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীদের বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? ২৬ নম্বর পারার সূরাতুল হুজুরাত ৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের ভেতরের পরীক্ষা নিয়ে দেখছি আমি, ওই পরীক্ষা ওরা পাস। আরে আমার আপনার তাকওয়া আমাদের পাশের মানুষ স্বীকার করে না। বউ স্বীকার করে না আমি মুত্তাকি, পিশাব করে জিগান বউ মরি দিয়েছিনি। আচ্ছা অন্য পিশাব করে দোষী বানায় লাভ নাই, আমারটা শোনেন, আমারটা আমার কাছে হয় নাই ভাই, ও চিনা আছে আপনার ঘরে। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরা দেয় না, আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী আরে পাশের মানুষরা তো বটেই, আল্লাহ নিজ নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী দিতেছেন যে তারা মুত্তাকি। ও পোড়া কপাল, কার বিরুদ্ধে জবান খোলো? ও পোড়া কপাল, কার বিরুদ্ধে কলম ধরো? উলামায়ে দেওবন্দের আকীদা এটা, আমাদের চেতনার বিষয় এটা। যারাই সাহাবীদের বিরুদ্ধে কলম ধরবে, জবান খুলবে, দুনিয়ার মানুষের সামনে সে বহুত বড় আল্লামা হইতে পারে, বহুত বড় পণ্ডিত হইতে পারে, উলামায়ে হক্কানির কাছে সে একটা নষ্ট, ভ্রষ্ট, গুমরার পথভ্রষ্ট। সাহাবীদের বিষয়ে কখনো কলম ধরবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহাবীদের বিরুদ্ধে কখনো জবান খুলবো না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, যাদের পেছনে ওই মেহনত করলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। তো নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। নবীদের পর হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? না এই যুগের মানুষ? তো এই যুগের পান্ডারা পণ্ডিতি দেখায়, পণ্ডিত না এরা পান্ডা, যারা সাহাবীদের বিরুদ্ধে কলম ধরে, সাহাবীদের দোষ তালাশ করে বেড়ায়, নিজেদের দোষ ঢাকার জন্য সাহাবীদের কোটাই না নিয়ে। এমন অসভ্য মানুষ আছে না এই সমাজে? ওলামারা কথা বলেন না, আছে না নাই? যারা সাহাবীর দুশ্মন তারা আমার দুশ্মন। বলেন বলেন, এটা বলেন, ঠিক করে বলেন, আগে বলেন। যারা সাহাবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন, আর যারা সাহাবীর দুশ্মন তারা নবীর দুশ্মন। কথা বলেন। আল্লাহ এইরকম ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, সব মিলায়া টোটাল কথা হচ্ছে 6 কথা। কয় কথা? এই বলো, কয় কথা? আবার বলেন। 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। বলেন মোট কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে বলেন না, সাহাবীদেরকে নিয়ে। এই সাহাবীদের 3 কথা আগে মুখস্থ করেন, একটা প্যাকেটে ঢুকান। আমি যা বলি হুবহু ওই কথাগুলো আমার সাথে বলেন আপনারা, তাহলে মুখস্থ হবে। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন। ওরা মানে সাহাবীরা। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন হইল কি? আবার 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 ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এই কথা আপনি কোত্থেকে বলেন? বলে হিসাব মিলাও মিয়া, ডাক্তার যেহেতু সবচাইতে বড়,
বোঝা গেল যে এই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচেয়ে খারাপ, হইল কি সবচেয়ে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই কিসের ছোঁয়ায়, মাঝখানে কি ঢুকছে? তো বলেন কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? দুই জিনিস আর কি, নববী শিক্ষা আর নবী আদর্শ। ওই যে নবীকে আল্লাহ যে দুই মিশন দিয়েছেন ওইটা। তাহলে আবার বলেন তো ওরা ছিল কি, হইল কি? মাঝখানে এই তিন কথারে একটা প্যাকেটে ঢুকাইছেন। আলতো একটা গিট্টু দেন হালকা, একটু পরে আবার খোলা লাগবে, পরে পেসপুস লাগাই দেবেন হালকা দিয়া। আমগো দেশে কয় হরকা গিট্টা, আমগো কি কয় হরকা গিট্টা কয়নি? আচ্ছা মাশাআল্লাহ মিলে গেছে। এবার আমাদের তিন কথা আর একটা গাট্টি বানান, আরেকটা পোটলা। এক পোটলা রাখছেন তো, চলেন আরেকটা পোটলা বানাই। আমাদেরকে নিয়ে কয় কথা খেয়াল করেন। দেখেন সাহাবায়ে কেরাম ওদের ওই বর্বর যুগে যেই অপরাধগুলো তারা করত, মুসলমান হওয়ার পর যেই অপরাধগুলো তারা ছেড়েছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই অপরাধগুলো এই সমাজের মানুষ শুধু করছে না, আরো বেশি মাত্রায় করছে। না মিলে না? ভালো মানুষ আপনারা না? আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, এই সমাজের মানুষ সেই কোরআনকে ছেড়েছে। একটু বলেন তো বুঝে শুনে, এই যে কাজটা হইল এটা আমাদের জন্য আফসোস না গর্ব? জোরে কোন? হ্যাঁ। তাইলে এবার আমাদের তিন কথা মিলাইয়া পোটলা আরেকটা বানান। বলেন আমার সাথে, ধরলাম কি? কি ধরছি? ওই যে পাপাচার যেগুলো সাহাবীরা ছাড়ছে আমরা এটি ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা সুর আইনা বলতে হবে ছাড়লাম কি? কোরআন ছাড়ছি আর কি। বলেন আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? না না, আহারে পছন্দ হয় না আমার। এমন ভাবে আহারে বলবেন যেন ভেতর থেকে কলিজা পুড়ে গেছে এমন গন্ধ বাইর হয়। আপনার আহারের উচ্চারণ বলবে আপনি কতটা কষ্ট পাইছেন। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কিছু হয়েছে। এই তিন কথারে আরেকটা পোটলায় ঢুকাইয়া শক্ত করে গিট্টু একটা লাগাইছেন। চলেন আগের পোটলা খোলেন, এবার শুরু হইতেছে বয়ান। কয় পোটলা হয়েছে? কথা কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তাড়াতাড়ি বলো, আমার কাম। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওই তিন কথা কি? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে মাশাআল্লাহ পড়া তো মুখস্থ হয়েছে দেখা যায়। চলেন ওই তিন কথা দিয়ে আমরা কথা শুরু করি শুরুর থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, মুখস্থ হইতেছে নি? ছিল কি? এই ছিল কির আলোচনা এতক্ষণ হয়েছে। ছিল বর্বর আরব, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের নিচে করে ছোট্ট মূর্তি একটা নিয়ে সফরে যাইত। মেয়ে সামাজিক কলঙ্ক মনে করে বাবা নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই হইল ছিল। সেই মানুষগুলাই, অন্য কেউ না, সেই মানুষগুলাই নবীজির ওই দুই মিশন, একটা হচ্ছে কোরআনী শিক্ষা, আরেকটা হচ্ছে নববী দীক্ষা, নবীর চারিত্রিক বৈশিষ্ট্য দিয়া সেই মানুষগুলার পেছনে যখন নবীজি মেহনত করলেন, সেই মানুষগুলাই হইল কি? এবার হইল কি দেখাই চলে। আগে কি ছিল, পরে কি হয়েছে দেখেন। যে কোনো সাহাবীর জীবনী আমাদের জন্য একটা উদাহরণ। আমি একজন সাহাবীর ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আচ্ছা আলেমরা বললেন না, বা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথেও যারা আছে তারাও পারতে পারে। আপনাকে বেশি গরম লাগতেছে? তোরে তো শরীর অসুস্থ, গরমের মধ্যে গরম লাগে না কেন? এটা কেমন কথা? আবহাওয়া ঠান্ডা না তো? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আজ এটা কথা কই নাই আপনাকে একটা মোহের মধ্যে ফালাইয়া আগের কথা ভুলাইছি। এখন একটা প্রশ্ন করি। একটু আগে একজন সাহাবীর নাম বলছিলাম, ওই সাহাবীর নামটা কি? হুজুররা কথা কইেন না।
এক ভাই বলছে, কে রে পোলাপের নাম কি? কি যে কয় আল্লাহ জানে। ভাই থাক, তুই কইস না, কারণ বাপের নাম আরেক জায়গায় লয়ে গেছে গা, কি একটা কয়ে দিছে। আচ্ছা শোনেন, এটা এটা বুঝার জন্য আর একটা জিনিস একটু বলি। ওই যে ভারতের ক্রিকেট দল আছে না, আসেনি না বাদ দিছে? এটার একজন নেতা থাকে না, আরে কি বলে, ক্যাপ্টেন, অধিনায়ক। তো ভারতের ক্রিকেট দলের যে অধিনায়ক আছে একটা, কি নাম আমি মনে করতে পারতাছি না, বলস না? খেলা দেখো না? হ্যাঁ, কি নাম বললো? না ধোনি না, আরেকটা নাম। আরে না না, এটা তো এই জমানার, আরো আগের, আরো আগের। না না, আরো আগের। থুরা, আমরা যখন পোলাবেন আসছিলাম তখনকার, এখন তো এগুলো তো এই জমানার। হ্যাঁ, সচিন টেন্ডুলকার না, আর দু এক, আর নাই। না না, থুরা, মোয়াজের মাঝখানে কি একটা লাগাই দিয়েছেন ভেজাল। ও মুরব্বীরা শুনছেন নি? মুরব্বীরা শুনছেন নি? ভারত দলের বর্তমান অধিনায়ক কে? আগের অধিনায়ক কে? তার আগের অধিনায়ক কে? তার আগের অধিনায়ক কে? লাইন ধরে নাম শব্দ কিন্তু কয়েলেস। এদের যদি জিজ্ঞেস করেন এই সবগুলা খেলোয়াড়ের সাথে কার কার প্রীত আছিল, পোলাপান ওইটাও কইতে পারবে, কার সাথে ব্রেক হয়েছে ওইটাও কইতে পারবে। কিন্তু পোড়া কপাল যেই সাহাবীদের মাধ্যমে দিন পাইছে, ওই সাহাবীর নাম উচ্চারণ করতে পারে না। কথাটা বুঝছেন? আপনারা মনে করছেন আমার রাজের কাম নাই, বয়া বয়া ভারতীয় খেলোয়াড়দের নাম শিখাইতেছি আমি। এটা আমি অনুভূতিটা জাগানোর জন্য এই বিষয়টা আনছি, যে এই দেশের মানুষ পোড়া কপাল না, এরা আমাদের বন্ধু না, বন্ধু রাষ্ট্র না, ধর্মীয় দিক থেকে আমাদের আপনজন। এরা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা যেমন আমাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর শত্রু, এই হিন্দুরা, এই সমস্ত মুশরিকরা, এরা আমাদের জন্য ওই ইহুদির চেয়ে কোনো অংশে কম না, এরা আমাদের জন্য আরো ভয়ঙ্কর শত্রু। অথচ তাদের নাম জানি, সাহাবীর নাম জানি না। আমার জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হইতে পারে বলেন আপনারা? এইবার বলেন তো, সাহাবীর নাম কি বলছিলাম? মুসআব ইবনে উমাইর। মাশাআল্লাহ। ও যুবকরা, তোরা একটু খেয়াল কর, বাপ খেয়াল কর। হযরত মুসআব ইবনে উমাইর ইসলাম কবুলের আগে ছিলেন কি এটা শোনাইতেছি, ইসলাম কবুলের পর হইলেন কি, পরিবর্তনটা দেখেন। ছিলেন কি? বলা হতো তাকে ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুন্দর, মক্কার মডেল পুরুষ, সবচাইতে স্মার্ট পুরুষ। চেহারায় ছিল, গড়নে এত সুন্দর, কত সুন্দর বুঝার জন্য ছোট্ট একটা কথাই শোনেন। 12 জন আরবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত, ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে তার চেহারা আমার নবীর চেহারার সাথে মিলত। আর বলার দরকার কি, এত সুন্দর। আতিয়াবুল আরব, সবচাইতে চমৎকার গ্রান, সুগ্রান ব্যবহার করতেন। সারা মক্কার মানুষ তার জন্য অস্থির, পাগল। তার কি সুন্দর চুলের স্টাইল, তার কি সুন্দর পোশাকের স্টাইল, দেখতেও সুন্দর। আরে ভাই, রুচিও আছে, পয়সাও আছে, চেহারাও ভালো, তিনটা একসাথে হয়ে গেছে। এত সুন্দর মুসআব। এই মুসআব যখন ইসলাম কবুল করলেন, এখন মুসআবের আর এগুলোর প্রতি কোনো লক্ষ্য নাই। কারণ তিনি জেনেছেন, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার বাহ্যিক সৌন্দর্য দেখবেন না, রূপ যৌবন দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভেতরের অবস্থা কি। হযরত মুসআব যখন জেনে গেছেন, তখন ওই সুন্দর পোশাক ফালাইয়া দিছে, ওই সুগন্ধি ফালাইয়া দিছে। কঠিন এক জীবন শুরু হয়ে গেছে হযরত মুসআবের। লম্বা গল্প, আমি ওই গল্প যাব না, আমার পরের অনেক কথা ছুটে যাবে। হযরত মুসআব নবীজির আগে মদিনায় চলে গেছেন হিজরত করে, নবীজির আগে গেছেন। শিক্ষক হিসাবে নবীজি 2 জন সাহাবীকে পাঠাইছিলেন,
একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হযরত মুসআবকে আগেই পাঠিয়ে দিয়েছেন 13 হিজরির শুরুর দিকে। উহুদের যুদ্ধ 3 হিজরির কথা। মুসলমানদের ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। কেন? কারণ মুসআবের অনেক কুরবানি আছে। কুরাইশ মক্কা থেকে যারা আসছেন মুহাজির, তাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে। আবার আনসার মদিনা ওয়ালাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে, কারণ তিনি তো তাদের শিক্ষক। তো ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। আপনারা জানেন উহুদের ঘটনা, আমি ওই ঘটনায় যাব না, আমার ওই সময় নাই। হযরত মুসআব শহীদ হয়েছেন। বুখারীতে আসছে রিওয়ায়াত, 4045 নম্বর রিওয়ায়াত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। ও যুবক, শোনো, খেয়াল করে মোশন করো তো, শোনো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ যখন দাফন করতে গেছি, শহীদের লাশ দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেননি আপনারা? কি সিস্টেম দুই একটা বলেন তো? বিনা গোসল। মাশাআল্লাহ, বিনা গোসলে শহীদের দাফন দেয়। আরেকটা নিয়ম হচ্ছে, যেই কাপড়ে শহীদ হয় ওই কাপড় দিয়েই তাকে দাফন দেয়। ঠিক আছে? সেই হিসাবে হযরত মুসআবকে তো দাফন দিবে তার শরীরের কাপড় দিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবকে যে তার শরীরের কাপড় দিয়া দাফন দিব, সেই মুসআবের গায়ে তো পর্যাপ্ত কাপড় নাই। বলে আছে কি? বলে একটা চাদরের টুকরা, এটা দিয়া সতর ঢাকছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ, আমি যে কথাগুলো এখন বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে মুসআবকে যখন তার শরীরের কাপড় দিয়া কাফন দিতে গেছি, ঢাকতে গেছি, পরিস্থিতি কি হয়েছে? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। কাহে রে, ওই কাপড় দিয়া মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। ছিল কি? সবচাইতে ফ্যাশনেবল পোশাক পরতো যে, সবচাইতে স্টাইলিশ পোশাক পরতো যে, সেই মুসআবের পরিবর্তিত জীবনটা দেখেন। কাফন দিবে সেই পর্যাপ্ত একটু কাপড় নাই। কি মেহনত হয়েছে! নবীজির ওই 2 মিশনে কি প্রভাব সৃষ্টি করছে বর্বর আরবের উপর। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। এখন আমরা কি করব? কেমনে দাফন দিব? নবীজি জানায়া দিলেন, আমার মুসআবের মাথাটাই ঢেকে দাও। এক রকমের ঘাস পাওয়া যায়, আরবে ইসখির বলে, বলে ওই ঘাস দিয়া পাওগুলা ঢেকে দাও। যুবক, হায়, কাদের কথা শোনাচ্ছি? বর্বর আরবদের কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? এখন শুধু ছোট্ট করে আমাকে বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? জোরে বলেন, জোরে বলেন। কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, দুইটাই বলবেন। মানে কোরআন সুন্নাহ একসাথে বলেন। বলেন, কয় জিনিস? এই পরিবর্তনটা করছে কয় জিনিসের মাধ্যমে? সমস্যা কয়টা? সমাধান? সারা দুনিয়ার সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা? এটাও মনে রাখেন, সারা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের রাস্তাও ওই দুইটাই, কোরআন আর সুন্নাহ। নবীজি এই 2 সমাধান দিয়া বর্বর আরবকে সাহাবী বানাইছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বানাইছেন। কিয়ামত পর্যন্ত অন্য কোন তন্ত্র মন্ত্র আর ইজমে কাজ হবে না, দুর্নীতি দূর হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, চিন্তাই বন্ধ হবে না। যদি বন্ধ করতে হয়, জমিন যার, শাসনও চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া, কোরআনী শাসন ছাড়া শান্তি আসতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন, সমাধান কয়টা? আমাকে আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান? আল্লাহ সাহাবীদের কয় কথা?
তাড়াতাড়ি তো আমাদের মূল পয়েন্টে যাইতে হবে। কয় কথা বলেন তো? ছিল কি ছিল বলেন? বর্বর আরব, 1 পয়সার জন্য মানুষ খুন করত, বর্বরতা। সেই মানুষগুলাই হইল কি সবচেয়ে ভালো মানুষ, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাকে আবার আপনাদের সাথে যুক্ত হইতে হবে, আবার আমার সাথে একটু কথা বলেন। যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ তাআলা সেই কোরআনকে আসমানে উঠায় নিছেন। কথা বলেন জোরে কোন? একটা তো কইবেন জোরে কোন, যেটাই বলেন জোরে বলেন। ওই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিছেন? আছে দুনিয়া কোরআন আছে? ও পুরান হয়ে গেছে, আগের মতোই পাওয়ার কমে গেছে, আগের মতোই সত্য। যদি তাই হয় আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব। তালে 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 জবাব দিয়েন না, হুজুগে জবাব দিয়েন না, আমাদেরকে খুশি করার জন্য জবাব দিয়েন না। আপনি যা বুঝছেন তা বুঝা জবাব দিয়েন। আমি 2টা প্রশ্ন করব, এতক্ষণের আলোচনায় কি আমি বুঝাইতে পারছি কিনা? যদি পারি জবাব দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে যে বিষয়, সেটা একমাত্র বিষয়, সেটা হচ্ছে কোরআন। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আবারও বলি, আমি কিন্তু বলি নাই সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম বলেছি, আমি বলি নাই অন্যতম মাধ্যম। আরো কোনো মাধ্যমও আছে যেগুলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, আমি ওইটা বলি নাই। আমি বলেছি একমাত্র মাধ্যম। এই কথায় আপনারা যদি একমত থাকেন, আমি আবারও প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। এই কথা কি বিশ্বাস করে? কে কে বিশ্বাস করে? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। হাত নামান, ভুলে যায়েন না কোন জায়গায় হাত উঠাইছিলেন। আমি আবার ধরবো, আমার কাম এটা, আগামো আবার পিছনে আম। আরেকটা প্রশ্ন করি, আগে একবার হাত উঠাইছিলেন কোন জায়গায়, ওটা মনে রাখেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আরেকটা প্রশ্ন করি, বলেন আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আসলেই কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। সবাই চান না? আমিও চাই। মাশাআল্লাহ, হাত নামান। কয় জায়গায় হাত উঠাইছেন বলেন আবার, কয় জায়গায়? অনেককে দেখে আমার মনে হচ্ছে, আমার ধারণা ভুল হোক, আমার ধারণা ভুল হোক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকারের সুযোগ নাই। সেই বাস্তবতা থেকে আমি বলছি, এখানে এমন অনেকজন আছেন যারা এই 2 কথার 2 জায়গাতেই মিথ্যা বলেছেন, অথবা এক জায়গায় অবশ্যই মিথ্যা বলেছেন। বলে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আপনি কেমনে জানলেন? আপনি কি গায়েব জানেন হুজুর? আরে দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন কেবল, এত আসতে বললে হবে না, এটা আকীদার বিষয়। গায়েব জানেন কেবল, আমি জানবো কোত্থেকে? দোস্ত আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়েই তো আমি বড় হয়েছি। আমি এই সমাজ চিনি, সমাজের মানুষের চরিত্র সম্পর্কে জানি। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক পাওয়া যাবে যারা যে কোনো একটাই নিশ্চিত করে মিথ্যা বলেছেন। বলে কেমনে বললাম? তো এবার শুনেন। আপনারা প্রথমবার হাত উঠাইছেন কিসের উপর? যে কোরআন একমাত্র মাধ্যম যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। ঠিক আছে নি? ঠিক আছে নি? ওই কথায় ঠিক আছে তো? আসেন তো? এখন আবার ঘুরে গেছেন, পল্লি মারেন নাই তো? মাশাআল্লাহ। আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা, আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। আমি বলি আপনি মিথ্যা কথা বলতেছেন। কেন? এটা যদি সত্য হয়, আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এই কথা সত্য হয়, তাহলে আগেরটা কি মিথ্যা? আপনি না প্রথম বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, তো আপনার এই কথা যদি সত্য হইতো, আপনি তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ যে বানায় সেই কোরআনের প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, ওইখানে না পাঠাই আপনি কই পাঠাইলেন বলেন? তার মানে মিথ্যা বলছেন কিনা? বলছেন কিনা? ঠিক আছে, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আহারে করলাম কি? মনে আসেনি? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে যাই করছি, একটু তাড়াতাড়ি আমার দিকে মনোযোগ দেন,
মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, যাই করছি এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? বলে সন্তানকে যে দিন শিখাচ্ছি না, শিখাই নাই, শিখানোর নিয়ত নাই, এই যা করছে এটা আমার জন্য গর্ব না আফসোস? বলেন তো কেন আফসোস? এটা মুখে মুখে বলতেছেন, মাহফিলে আসছেন, হুজুর এত কষ্ট করে আসছে, কিন্তু আসলেই আফসোস। কেন? ওই কেনর জবাব দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ, একটু সময় লাগবে। এর আগে আমাদেরটা শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই পোলাপাট কথা বলো না, কথা বললে কিন্তু মাইকের সামনে বসাই দেব। বড়রা এদেরকে একটু আলাদা করে দেন। এই যে এই জায়গায় 3-4টা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এদেরকে আলাদা করে দেন, এদের ঐক্যটা ভাঙিয়ে দেন, এরা সোজা হয়ে যাবে। ডিভাইড অ্যান্ড রোল না? হ্যাঁ না, ভাঙে নাই, আবার খোঁচাখুচি দিয়ে একখানে হয়ে যাবো। সব দিয়ে একসাথে পিছাইলে তো আবার একখানে। খেয়াল করে মনোযোগ দেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ও ভাই কথা শুনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও আমাদেরকে মাদ্রাসায় পড়ায় তারাও ঠকেন নাই। কেন ঠকি নাই, কেন তারা ঠকেন নাই, এই বিষয়ে লম্বা কথা বলবো না। তাইলে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে না। হালকা ভাবেই বলি, কেন আমি ঠকি নাই, আমারটা বলছি। আমি ছোট মানুষ, তাও এটা বিশ্বাস করি মাদ্রাসায় পড়ে আমি ঠকি নাই। কেন ঠকি নাই? কারণ হচ্ছে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে এই কোরআনী শিক্ষার কারণে, কোরআনের বরকতে দুনিয়ার মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবাও আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়া ঠকেন নাই। কেন ঠকেন নাই? দেখেন, আমি তো ছোট মানুষ, বারবার বলছি, আমারই তো এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আরে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন, তা আমি নামাজে ছিলাম, তারাবি। তা আমি বলি, আমি যেমন তেমনই হই, আমার বাবা তো আল্লাহর কাছে বলতে পারবে, যদি জিজ্ঞেস করে আপনজন সন্তানকে কি অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো জবাবে বলতে পারবেন সেজদায় রেখে আসছি, সেজদায়। আমাদের গ্রামের বাড়ি খুব কাছাকাছি, আপনাদের এখান থেকে খুব বেশি দূরে হবে না। আপনাদের হাজীগঞ্জ দিয়া কচুয়ার রাস্তা দিয়া ঢুইকা গরিপুর দিয়া বাইরে একটা রাস্তা আছে না, ওইটার মাঝামাঝি পড়ে আমাদের বাড়ি। কচুয়ার গ্রাম শেষ, আমাদের গ্রাম শুরু দাউদকান্দি, মানে আমরা দাউদকান্দির শেষ মাথা, কচুয়ার শেষ। এই যে ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়াইয়া গ্রামের বাড়ি চলে আসি। আমার মা বাবা যে ঠকেন নাই সেটা বলছি। কেন আসি? এখানে আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমার মা বাবার কবর। মাঝে মধ্যে ছুটে আসি, এই কয়দিন আগেও আসছিলাম। কেন ছুটে আসি? ওই মা বাবার দুইজনের কবরের দুইজনের মাথার মাঝখানে যায় বসি। মনে মনে চিন্তা করি, আহারে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ কবরে আজকে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? কথা বলেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সন্তানকে কেন ঠকাচ্ছেন না বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে।
আপনি কেন ঠকছেন? আগে আপনারটা শোনেন, আপনি কেন ঠকছেন? আমি মৌলবী দিন আর কোরআন থেকে কথা বললে তো এগুলো আপনাদের কাছে হালকা হালকা মনে হয়। আপনারা কোরআন হাদিস স্যার আর কি বুঝেন? হ্যাঁ, এটাই বুঝি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বুঝ দিছে, এতেই তো শুকরিয়া। আপনারা যা বুঝেন ওইটা দিয়ে বুঝাইতেছি, শোনেন। আজ থেকে ৬-৭ বছর আগে বাংলাদেশে একটা পত্রিকা আছে, দৈনিক মানব জমিন, টেবলের পত্রিকা, ছোট্ট পত্রিকা, দেখছেন নি? কি নাম? মানব জমিন। ওই পত্রিকার একটা রিপোর্টের হেডলাইন শোনায়, ওই হেডলাইন দিয়ে সার্চ দিলে ওই রিপোর্টও অনলাইনে পাওয়া যাইতে পারে। রিপোর্ট কি আসছে? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা বুঝেন আপনারা? না, ওই জেনারেল শিক্ষারই বুঝেন, তাই না? আসলে ওটা গলত। উচ্চ শিক্ষা তো মাদ্রাসা শিক্ষা। কেন? যেটা উপর থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা না। আরে মাদ্রাসা শিক্ষা কোরআন আসছে কোত্থেকে? তো যেটা উপর থেকে আসছে ওইটা না উচ্চ শিক্ষা, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা কেমনি উচ্চ শিক্ষা হয়? ধোকায় পড়ে রয়েছেন আর কি। থাক, তাও বলি, আপনারা যেটা বুঝেন ওইটাই শোনেন। মানব জমিন পত্রিকায় আসছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন বলেন, মিথ্যা? একটু ভালো লেখাপড়া করছে ঢাকা, আর একটু ভালো এখন ইউরোপ আমেরিকায় জায়গা, বাবা মা বাইচা আছে না মরে গেছে কোনো খোঁজ খবর নাই। পাওয়া যায় কোথায়? দ্বিতীয় দলিল শুনেন, বৃদ্ধাশ্রমের কথা বলেছেন। কয়েক বছর আগে এক টেলিভিশন প্রোগ্রাম করছে বৃদ্ধাশ্রমের, যেখানে বুড়া বুড়িরা, আমি বলি বুড়া বুড়ির এতিমখানা আর কি। টেলিভিশনওয়ালারা গেছে রিপোর্ট করবে সাংবাদিক, যে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির ঈদ কিভাবে কাটে। আহা আহা, সাংবাদিক মাইক নিয়ে যায়, মাইক্রোফোন, লজ্জায় কেউ কেউ মুখ ফিরায় নেয়, মুখ দেখাইতে চায় না, লজ্জা। কারো চোখ থেকে গড়গড় করে পানি পড়ছে। আজকের এই ঈদের দিন এই দাদা, এই নানা, এই দাদি, নানিদের কত কোলাহলের মধ্যে থাকার কথা, নাতি নাতনির আশেপাশে দুষ্টুমি করার কথা, বকশিস নেওয়া, দাদার নানার সাথে মজাক করা, ঘুরতে যাওয়া, কত আনন্দের মধ্যে থাকার কথা। আজকে বৃদ্ধাশ্রমে বৈশা বৈশা, বৃদ্ধাশ্রম থেকে দেওয়া অল্প সেমাই বরাদ্দ হয়েছে, ওগুলারে নারে চারে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কারা এরা? আপনারা মনে করেছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, ওই জন্য বৃদ্ধাশ্রমে গেছে? আপনারা মনে করেছেন সমাজের নিচু শ্রেণী তারা? না, অধিকাংশই এই সমাজের এলিট শ্রেণী, হাই সোসাইটি, হাই পরিবারের বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে। সাংবাদিক যায় পরিচয় জানতে চাচ্ছে, আমি নিজে দেখেছি, যেহেতু ইউটিউব আছে, সার্চ দিলে ঈদের দিন বৃদ্ধাশ্রম এটা সার্চ দিলে বাইরে যাব। সাংবাদিক পরিচয় জানতে চাচ্ছে। আরে ভাই, হৃদয়ের দরজা খোলার জন্য একটু নক করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। সাংবাদিক যায় পরিচয় জানতে চাচ্ছে, হাই মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ কেউ পরিচয় দিচ্ছে না, কেউ কেউ পরিচয় দিচ্ছে। ওদের চোখের পানি দেখে আমি তো মানুষ, আমারও চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ি যে নিজেদের পরিচয় দিল, খোদার কসম খায়া বলি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বরং বলেছেন আমি ডাক্তারের বাবা, আমি ইঞ্জিনিয়ারের বাবা। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, এই কথা বলছে আর কান্না করছে, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। তারপরেও মনে মনে ভাবেন আপনারাই দিচ্ছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি, ভাবতে থাকে, গর্ব করেন, তাই না? ছেলে ডাক্তার, এটা আপনার গর্ব, ছেলে ইঞ্জিনিয়ার, এটা আপনার গর্ব। তো গর্বের ছোট্ট একটা গল্প শোনেন, আমার জীবনের গল্প। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, অনেকে জানেন হয়তো, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি নিউ মার্কেট মাঝখানে, এটা আমাদের ঐতিহ্যের মসজিদ। আমার বাবা ছিলেন এই মসজিদেই এক নাগারে প্রায় 44 বছরের খতিব, 4-4-44, আমারও প্রায় 26 বছর হয়ে গেছে। বাপ বেটা মিল্লা একই মসজিদের জুমা পড়াইতেছি প্রায় 70 বছর।
চলছে, মানুষও ছাড়ে না, আমরাও যাই না, চলছে গাড়ি যাত্রাবাড়ি। তা আমি তো এলাকার ছেলের মতো, সবাই আমার আদর করে, কেউ আপনি বলে, কেউ তুমি বলে, কেউ তুইও বলে, দেখছে ছোট থেকে পাচ্ছি। এখন গুলশান, বনানী, বাড়িধারা কিছু হাই সোসাইটির আলাদা হয়েছে। এক সময় সব বড়রা ধানমন্ডিতে থাকত। ধানমন্ডি ছিল ঢাকার সবচেয়ে এলিট শ্রেণীর থাকার জায়গা। ওই সময়ের একজন বড় মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার ছেলে পিএইচডি করা এক ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর, মারা গেছেন বুড়া। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার খুব সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা একটু তৃপ্তি পাবে। ঠিক আছে, আমি তো খালি জুমা পড়াই, আর যাওয়া হয় না, ঠিক আছে পড়াবো। লাশ আনা হয় নাই, হসপিটালে রেখে দিছে। ছেলে আমেরিকা থেকে আসবে, ভালো ছেলে, নাইলে আসতো না, নাইলে বলতো মাটি দিয়া দেন, টাকা পয়সা যা লাগে বাড়াই দেবো। ছেলে আসছে আমেরিকা থেকে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ যখন আসছে জানাজার জন্য আমাদের মসজিদে, আমি জানাজায় দাঁড়াবো, পাশে ওই ভদ্রলোক। জানাজার ঠিক আগ মুহূর্তে দেখি ভদ্রলোক বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হইয়া তাকায় আছি। কেন অবাক হইলাম? বাবা মারা গেছে, সন্তান কান্না করবে, অবাক হওয়ার কি আছে? আমি অবাক হয়েছি এই জন্যে, এই টাইপের মানুষকে খুব একটা কান্না করতে দেখি না। সেই জন্যে যারা বিদেশ বিদেশ ঘুরছে, অনেক লেখাপড়া করছে, মাথার মধ্যে স্টেডিয়াম হয়ে গেছে, চুল পড়তে পড়তে কান্না কমে যায়। তো আমি অবাক হইয়া ভাবলাম, আখের বাবা তো একটু সান্ত্বনা দিই। তো কাছে টেনে বললাম, ভাই বাবা মারা গেছে, খারাপ লাগতেছে। ভাই আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, বলে কি, তো কি জন্য কান্না করছেন? ভদ্রলোক বলে কি আমাকে জানেন, যে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছেন? বলে আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব শেষ করেছ, তোমার সুখ আনন্দ তুমি উৎসর্গ করেছ, কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, হয়তো সফল হয়েছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা, এত কিছু পড়াইলা, ও বাবা এখন জানাজা পড়বো, যে জানাজায় কি পড়বো বাবা, এটা কেন শেখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তানেরা বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তাদের তো চিৎকার করে করে বলার কথা, আরে করলাম কি। মনে আছে কথা? দুনিয়ায় না করলেও করেন, বলেন না, ভিতরে ভিতরে চলতেছে। আমাদের কাছে মাঝে মাঝে আয়া পড়েন তাবিজের লেগে, আমরা টের পাই কি চলতেছে করে। জানাজা হয়ে গেছে, লাশ দাফন করতে দিচ্ছে না সন্তান, সম্পদের হিসাব আগে হোক। নাউজুবিল্লাহ, আমাকে হায়রে কথা, এটি কি সন্তান? মায়ের সেদিন আমাদের আইনমন্ত্রী একটা ঘটনা শোনাইছেন, ওনার কোন বন্ধু নাকি কর্নেলের, কর্নেল মারা গেছে, এই যে বর্তমান আইনমন্ত্রী, 2 দিন আগে গল্প শোনাইছে, কর্নেল মারা গেছে, শুনছেন না? বিবির কাছে সব সম্পদ, মেয়েরা আসছে, 2 মেয়ে, মারে বলছে, মা আমাদের নামে সম্পদ লেখা দাও, তুমি তো যাইবা গা। মাও মায়ের সরে সন্তানের নামে সম্পদ লেখা দিছে, দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যেই বুড়ি মাকে 2 বোন মিল্লা, জামাইরা মিল্লা ঘর থেকে বের করে দিছে। কি লেখাপড়া করাইছেন, আবার গর্ব করে? আফসোস করার কথা, আহারে করলাম কি। দুনিয়ায় আগুন জ্বলছে আপনাদের হৃদয়ে, আপনারা বলেন না, আমরা জানি, কিন্তু এমন একটা সময় আসবে
যখন সবাই জেনে যাবে সেটা কোনটা, সেটা হাসরের ময়দান, যেদিন আপনার সন্তান যার ক্যারিয়ার করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিবে, আল্লাহর আদালতে নালিশ করবে। কি বইলা? সূরা আহজাবের শেষ দিকে আসছে, 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, তালাশ করলে পাইবেন। ওই সন্তান দাঁড়ায় আল্লাহর আদালতে কি বলবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার অভিভাবক, যাদের কথায় দুনিয়ায় চলেছি আল্লাহ, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে তাদের জন্য আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি বলেন? কয় শাস্তি চাই? সন্তান বাবার বিরুদ্ধে কয় শাস্তি চায়? সন্তান মায়ের বিরুদ্ধে কয় শাস্তি চায়? আরে কথা বলেন না, কয় শাস্তি? ডাবল শাস্তি। বলে ডাবল কেন? ডাবল কেন? তাফসিরে অনেক রকমের ব্যাখ্যা আসছে, সম্ভবত হুজুর চলে আসতেছেন, আমি একটা ব্যাখ্যা দিয়ে শুনেন। আরে ভাই, আমার কথা এতক্ষণ বিশ্বাস করেন নাই, তো এখন এটা কি বিশ্বাস করলেন না? যে পিছনে তাকায়া নিশ্চিত হইতে হুজুরের কথা ঠিক আছে কিনা। এই কার শোনাইলাম কথাবার্তা? আর তাকায়েন না, ঠিক আছে? আসলে দেখবেন না, আসলে দেখবেন, অসুবিধা নেই। ডাবল কেন এটা বুঝেন। বলে অপরাধ দুইটা। কয় অপরাধ? আগে এমনি বুঝেন, পরে তাফসীর বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, বিষ, এটা আরেক অপরাধ। কথা ঠিক কিনা? প্রত্যেক বাবা মার জন্য সন্তানকে দিন শেখানো, এটা বাবা মার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আদায় করে নাই, এক অপরাধ। খালি দায়িত্ব আদায় করে নাই, মূর্খ রাখছে তা না, এক অপরাধ তো করছে, আরেকটা অপরাধ করছে। এমন এক শিক্ষা ব্যবস্থায় পাঠায়া দিছে, যেই লেখাপড়া কইরা সে নাস্তিকতার দিকে চলে গেছে, বিষ খাওয়ায়া দিছে, এটা আরেকটা অপরাধ। দুই অপরাধ। এখন কয় শাস্তি চায়? এরপরে আবার বলে কি, যেই সন্তান আল্লাহর কাছে কান্না করার কথা, রব্বির হামহুমা বইলা আল্লাহ মা বাবার জন্য দয়া চাই, ওই সন্তান বলছে ওয়াল আনহুম লানান কাবীরা, দয়া না, আপনি আমার মা বাবাকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহ। এরপরে মনে মনে চিন্তা করতে থাকেন, আমরাই ঠকছি, আপনারাই জিতছেন। ঠিক আছে না? করতে থাকেন। আমি বলছিলাম আমাকে মাদ্রাসা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে, মনে আছে? শুরুর কথা কেমনি মনে আছে? আইসেন তো মাঝখান দিয়া, আন্দাজি কথা। এই মাদ্রাসাগুলোতে নবী আলাইহিস সালাম যেই দুই মিশনে বর্বর আরবকে খায়রুল কুরুন বানায়া দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে ঠিক নবীর ওই দুই মিশন নিয়েই আমরা মেহনত করি। কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, আখলাক চরিত্র ঠিক করা। খালি শিক্ষা দিয়াই ছেড়ে দেয় না ওস্তাদরা। এই মানুষটা পরিপূর্ণ সুন্নাহর উপর কিভাবে আসবে, এই কওমি মাদ্রাসাগুলোতে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা আমরা করছি। হ্যাঁ, সময়ের পরিবর্তনের কারণে মাঝে মধ্যে আমাদের কিছু সন্তান ভুল করে ফেলে, আমাদের কোনো ভাই ভুল করে ফেলে, এর দ্বারা এই পুরা মিশন প্রশ্নবিদ্ধ হইতে পারে না। এই 2-4 জনের অপরাধের কারণে এই পুরা মিশন এটা কি হইতে পারে না, দোষী হইতে পারে না। এই মাদ্রাসাগুলো, এটা নবীর সাথে যার সম্পর্ক, এটাকে যারা দোষী বানাবে, এটাকে বন্ধের চক্রান্ত যারা করবে, ওই তাদের সম্পর্ক হচ্ছে আবু জাহেলের সাথে। কথা ঠিক আছে কিনা?